আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে আছে 2024 সালে যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি কীভাবে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এবং আরেকটি বিষয় হচ্ছে গতকাল ভিএফএস গ্লোবালে আসলে কি ঘটেছিল তার একটি বিস্তারিত ব্যাখ্যা দেব, এবং কেনই বা আসলো 2023 সালে সকল নুনস্তা বাতিল ঘোষণা হয়েছে, এই কথাটা কোথা থেকে আসলো, এবং সেই সাথে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। বেশ গত 2 দিন ধরে আমাকে একজনে মেসেজ করতেছেন যে ভাই, আমার এক মাধ্যম প্রায় 20টি নুলস্তা ইটালি থেকে নিয়ে এসেছে, এবং সে আমাকে বলছে যে খুব দ্রুত নিয়ে যাবে, এবং সে দ্রুত নিয়ে যাবে কিভাবে? সে 20টি নুলস্তা নিয়ে এসেছে, তা 3 দিনের ট্রেনিং করাবে। 3 দিনের ট্রেনিং করানোর পর তাদেরকে ফিঙ্গার দিয়ে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে তাদেরকে ইটালি নিয়ে যাবে। প্রিয় ভাই, আপনাকে যে এই বিষয়টি বলেছে, যে মাধ্যমে বলেছে, সে আপনার সাথে প্রতারণা করতে চাচ্ছে, এবং আপনি পরবর্তীতে আবারও বলেছেন এটা, যে আপনাকে প্লেনের টিকিট করে দেবে ঢাকা টু রোম, ডাইরেক্ট প্লেনের টিকিট শিডিউল দেওয়া থাকবে। ভাই, প্লেনের টিকিট করাটা কোনো ব্যাপারই না, আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে বা আপনি নিজেও বুক করতে পারবেন। এটা বুক করে আপনি স্ক্রিনশট নিয়ে আপনাকে দিলে তো কোনো সমস্যা নেই। আপনার যে মাধ্যম আপনাকে বলেছে যে এইভাবে নেওয়া যায়, আসলে কখনোই ইটালির অ্যাম্বাসিতে আপনি ফেস না করে, সেটা ওয়ার্ক ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, ফ্যামিলি ভিসা হোক, অবশ্যই আপনাকে ইটালি ভিএফএস গ্লোবালে আপনাকে ফেস করতে হবে, এবং ওইখান থেকে আপনার নিজের হাতে জমা দিবেন এবং নিজের হাতে আপনি উত্তোলন করবেন। তখনই আপনি বুঝতে পারবেন আপনার ভিসা হয়েছে কি হয়নি। এছাড়া যে কোনো মাধ্যম, যে কোনোভাবেই হোক, আপনাকে যদি বলে আপনাকে নিয়ে যাবে, সেটা মিথ্যে এবং বানোয়াট হবে, আপনার সাথে জালিয়াতি হবে। আপনি ভাই কোনোভাবেই এই দালালের খপ্পরে আপনি পড়বেন না, তাহলে আপনার জীবন শেষ, আপনার টাকাও শেষ, আপনিও যেতে পারবেন না। যাই হোক, এখন আসা যাক গতকাল ভিএফএস গ্লোবালে কি হয়েছিল। ভাই, গতকাল যখন মানববন্ধন প্রায় শেষের দিকে, যখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে যখন আবারও প্রেস ক্লাবে আসা হয়, তখন মোটামুটি সকলেই বাসার উদ্দেশ্যে, যারা আশেপাশে আছে তারা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, এবং কিছু ভাই ওখানে রয়ে যায় যারা ওইখান থেকে ভিএফএস গ্লোবালের উদ্দেশ্যে রওনা দেয়। সেটা হতে পারে 50 থেকে 100 জনের মতন মানুষ হতে পারে। তারা ভিএফএস গ্লোবালের উদ্দেশ্যে যায়, এবং ভিএফএস গ্লোবালে ওইখানে গিয়ে তারা আসলে বর্তমান ওয়ার্ক ভিসার কী সমস্যা এগুলো তারা জানতে চায়, এবং একটা পর্যায়ে ভিএফএস গ্লোবাল থেকে 2জন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা নিচে নেমে আসে এবং তাদের সাথে এটা নিয়ে আলোচনা করে। যাই হোক, এক পর্যায়ে হয়তো সাইট থেকে কেউ বলছে 2023 সালে যারা আপনারা এখনও জমা দিয়ে আছেন, আপনাদের তো সকলের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে, আপনারা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন। না হলে আপনাদের আরও অপেক্ষা করতে হবে, যাচাই বাছাই ছাড়া আপনাদের কোনোভাবেই আপনাদের পাসপোর্ট আপনাদের ডাকা হবে না। যাই হোক, এরপরেও হয়তো ইটালির যারা বাইরে থাকে বা এই ধরনের 2 একজন হয়তো বলেছে যে 2023 সালের প্রায় নুলস্তায় বাতিল হয়ে যাবে। ভাই, সেটা তারা অনুমানের ভিত্তিতে বলছে, কারণ 2023 সালের পর এখন 2025 সাল চলে। অনেক মালিক আছে যে যাদের কাগজ ঠিক নেই, অথবা যাদের ট্যাক্স পে করে নেয়, আলেজ্য ঠিক নেই, অনেক টাকা লাগবে এগুলো ঠিকঠাক করতে, অনেকে হয়তো বা রেবোকা মেরে দেবে বা অনেকে অনীহা প্রকাশ করবে। এটা হতেই পারে, কারণ আমরা দীর্ঘ 2 বছর অপেক্ষা করেছি, এখন অনেক মালিক আমাদের নাও নিতে পারে। সেই হিসেবে তারা বলছে যে অনেক নুরস্তায় বাদ হয়ে যাবে। তার অর্থ এই না যে সকল নুরস্তা বাতিল ঘোষণা করেছে, এই ধরনের কোনো গেজেটও প্রকাশ হয়নি। যাই হোক, যদিও তারা কালকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই মাসে 2023-24 সালের বিষয়ে একটি ভিএফএস গ্লোবাল তরফ থেকে বা ইটালি অ্যাম্বাসি থেকে একটি প্রজ্ঞাপন জারি হবে। এখন আমরা সেই প্রজ্ঞাপনের আশায় আছি যে কি আসে সেটার পরেই বোঝা যাবে যে আসলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই অতএব যতক্ষণ পর্যন্ত তারা কোনো ধরনের তাদের ওয়েবসাইটে এই বিষয় নিয়ে আলোচনা না করছে, ততদিন পর্যন্ত আমরা অন্যের কথায় কান দেব না। যেই বলে থাকুক, সেটা সে কারো কথার উপর ভিত্তি করে বলেছে, এটা নিয়ে কেউ টেনশন করবেন না, এটা একটা গুজবই বলা যেতে পারে। এবার আসেন 2024 সালে এবং 23 সালের ডিসেম্বরে এখনও যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি,
আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য বলবো, সেটা আমি আসলে গত কয়েকদিন যাবতে আমি জানি, কিন্তু আমি ব্যাপারটি ওইভাবে কানে তুলিনি, কারণ আমার একজন সাবস্ক্রাইবার কয়েকবার আমাকে উনি মেসেজ করেছেন যে ওনার 7 জন লোক যারা ইতালি পেপুত্তুরার থেকে অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ারেন্স নিয়ে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বাংলাদেশে তারা জমা দিয়েছিল গত 25 তারিখে, এবং তারা গত 2 দিন আগে ভিসাও পেয়েছে, এবং আরও 3 জন তারা এই গত পরশু দিন তারা জমা দিয়েছে, এবং তাদের হয়তো 2-1 দিনে রেডি ফর কালেকশন এসে পড়বে। ভাই, আমি এই বিষয়টা কয়েকদিন ধরে আমি পর্যালোচনা করতেছি যে আসলে এটা কতটুকু সত্য। এবং গতকালকে আমার পরিচিত এক ভাই আমাকে ফোন দিয়েছিল যে তার যে মাধ্যম, তার আপন বড় ভাই, এবং সেও নাকি উকিলের সাথে আলোচনা করেছে। উকিল বলেছে পেপুত্তরায় গিয়ে তারা প্যাক করে ওইখান থেকে তারা একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে এটা সরাসরি বাংলাদেশ বিএফএস গ্লোবালে ওই কাগজটা দেখালে তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তারা জমা দিতে পারবে। এরকম ঘটনা আমার কাছে গত 2 দিন যাবৎ আরও 2 জন বলেছে, যার কারণে বিষয়টা আমার মাথায় নিতে হয়েছে। হ্যাঁ, অতএব আমি আপনাদের সকলকে বলবো, আপনারা যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি, অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করবেন এবং মাধ্যমকে বলবেন যে এই পেপুত্তুরার থেকে কি কোনোভাবে ক্লিয়ারেন্স নেওয়া যায় কি না। যদি যায় তাহলে হয়তো বা বিএফএস গ্লোবালে জমা দেওয়া যেতে পারে, কারণ যেহেতু এটা কয়েকজনে জমা দিয়েছে এবং এটা বিষয়টা নিয়ে অনেকেই আলোচনা করতেছে যে এভাবে সম্ভব, হয়তো বা সম্ভব। এখন আমি সঠিক পুরোপুরি জানি না, তাই আপনার মাধ্যম থেকে আপনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, দেখবেন যে এখান থেকে এই ধরনের কোনো ক্লিয়ারেন্স দেয় কি না। আচ্ছা, যাই হোক, আমি আজকে বিএফএস গ্লোবালে যাইনি, তাই আজকে আমার কাছে কোনো আপডেট নেই। ইনশাল্লাহ আগামীকাল আমি বিএফএস গ্লোবালে যাব এবং আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং আমি কালকে ইনফরমেশনের জন্য যাব, কারণ আমি আমার ফাইল নিয়ে যাব। কেন 2023 সালের এখনও যাদের ব্যাকলগ পাসপোর্টগুলো রিটার্ন দেয়নি, এই বিষয়টা জানার চেষ্টা করব। যদি আমি যেতে পারি আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ এই আপডেটটি জানাবো। ধন্যবাদ।